वसुदेवसुतं देवं कंसचानूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। श्रीमद्भगवद्गीता अष्टमोऽध्याय अक्षरब्रह्मयोग। अर्जुनोवाच किं तद्ब्रह्म किमध्यात्मं किं कर्म पुरुषोत्तम अधिभूतं च किं प्रोक्तो मधिदेवं किमच्यते अधियज्ञः कथं कोत्र देयस्मिन् मधुसूदन प्रयाणकाले च कथं ज्ञेयसि नियतात्मभिः। श्रीभगवानुवाच अक्षरं ब्रह्म परमं स्वभावोऽध्यात्ममुच्यते भूतभवभावोद्भवो कारो विसर्गो कर्मसंज्ञितः अधिभूतं क्षरो भावो पुरुषश्चाधिदैवतम् अधियोगो अमीमात्रो देहे देहावृतं वर। अर्जुन বলিলেন, হে পুরুষোত্তম, ব্রহ্ম কি, অধ্যাত্ম কি, কর্ম কি, অধিভূত এবং অধিদৈবই বা কাহাকে বলে? হে মধুসূদন, এই দেহে অধিযোগ্য কে এবং কিরূপে অবস্থিত? মৃত্যুকালে জিতেন্দ্রীয় ব্যক্তিগণ কিরূপে আপনাকে জানিতে পারেন? উত্তরে শ্রী ভগবান বলিলেন, অক্ষরকে নিরতিশয় পরব্রহ্ম বলে, স্বভাবকে অর্থাৎ প্রতিদেহে সেই পরব্রহ্মের প্রত্যগাত্মভাবে অবস্থিতিকে অধ্যাত্ম বলে, ভূতবস্তুর উৎপত্তিকর দেবোদ্দেশ্যে দ্রব্যাদি ত্যাগরূপ যজ্ঞকে কর্ম বলে। এই বীজভূত যজ্ঞ হইতে বৃষ্টাদিক্রমে স্থাবর জঙ্গমাত্মভূত নিচয় উৎপন্ন হয়। হে নরশ্রেষ্ঠ অর্জুন, দেহাদি বিনাশশীল পদার্থই অধিভূত, হিরণ্যগর্ভই অধিদেবতা এবং আমি এই দেহে অধিযোগ্য। অন্তকালে চ মামেব স্মরन् মুক্তা কলেবরম যঃ প্রয়াতি সমদ্ভাবম জাতি নাস্তত্র সংশয়ঃ জং জং বাপি স্মরन् ভাবং त्यजत्यन्ते कलेवरं तं तमेवैति कौन्तेयो सदा तद्भावभावितः तस्मात् सर्वेषु कालेषु मामनुस्मरयुध्य च मय्यर्पितो मनो बुद्धिर्मामेवैष्यो ससंशयम् अभ्यासयोगयुक्तेन चेतसा नान्यगामिना परमं पुरुषं दिव्यं जाति पार्थानुचिन्तयम्। যিনি মৃত্যুকালে আমাকে স্মরণ করিতে করিতে দেহত্যাগ করেন তিনি আমাকে লাভ করেন, ইহাতে কোনো সন্দেহ নাই। হে কৌন্তেয়, যিনি মৃত্যুকালে যে দেবতা চিন্তা করিতে করিতে দেহত্যাগ করেন সেই দেবতা নিষ্ঠাতে অভ্যস্ত, তিনি সেই দেবতাকেই প্রাপ্ত হন। অতএব সর্বদা আমাকে স্মরণ করো এবং স্বীয় ক্ষাত্র ধর্ম পালন হেতু যুদ্ধ করো। আমাতে মন ও বুদ্ধি সমর্পণ করিলে আমাকেই লাভ করিবে, ইহাতে কোনো সন্দেহ নাই। হে পার্থ, অভ্যাসযোগে যুক্ত হইয়া অনন্যগামী চিত্তে শাস্ত্র ও আচার্যের উপদেশ অনুসারে জ্যোতির্ময় পরমপুরুষ শ্রী ভগবানের ধ্যান করিতে করিতে যোগী তাহাকেই প্রাপ্ত হন। গৌবিং পুরাণমনুশাসিতারমণোরনিয়াং সমনুস্মরেযৎ সর্বস্য ধাতারমচিন্তরূপমাদিত্যবর্ণং তমসঃ পরস্তাৎ প্রয়াণকালে মনসাচলেন ভক্তা যুক্তো যোগবলেন চৈব ভ্রূবরमध्ये প্রাণমাবিশ্বমসম্যক্ सतं परं पुरुषमैपैति चिद्दिव्यं यदक्षरं वेदविदो वदन्ति विशन्ति यद्यतयो वीतरागा यदिच्छन्तो ब्रह्मचर्यं चरन्ति तत्ते पदं संग्रहेण प्रवक्ष्ये सर्वद्वाराणि संयम्य मनोहृदि निरुद्ध च मूर्धायात्मनो प्राणामस्थितो योगधारणाम् अमित्येक्षाक्षरं ब्रह्म व्याहरं मामनुस्वरम् यः प्रयाति तजन देहं स जाति परमां गतिम् अनन्यचेताः सततं यो मां स्मरति नित्यशः तस्याहं सुलभः पार्थो नित्ययुक्तस्य योगिनः मामुपेत्तो पुनर्जन्म दुःखालयमशाश्वतं नाप्नुवन्ति महात्मानः संसिद्धिं परमां गतः। যিনি সর্বজ্ঞ সনাতন বিশ্বনিয়ন্তা এবং সূক্ষ্ম হইতেও সূক্ষ্ম, যিনি অচিন্ত্য স্বরূপ সূর্যবৎ স্বপ্রকাশ ও জ্যোতির্ময়, যিনি মহান্ধকারের অতীত এবং সকলের কর্মফলদাতা, তাহাকে মৃত্যুকালে ভক্তিযুক্ত হৃদয়ে ধ্যানাভ্যাসজনিত চিত্তস্থৈর্য দ্বারা একাগ্রমণে ভ্রূযুগল মধ্যে সম্যকরূপে প্রাণ ধারণপূর্বক যিনি স্মরণ করেন সেই দিব্যই পরম পুরুষকে প্রাপ্ত হন। বেদার্থজ্ঞগণ যাহাকে অক্ষর পুরুষ বলিয়া বর্ণনা করেন, নিষ্পৃহ সন্ন্যাসীগণ যাহাকে লাভ করেন, ব্রহ্মচারীগণ যাহাকে লাভ করিবার আকাঙ্ক্ষায় ব্রহ্মচর্য পালন করেন,
তোমাকে সেই অক্ষর ব্রহ্মর কথা সংক্ষেপে বলিব। সমস্ত ইন্দ্রিয়ের দ্বার সংযত এবং মন হৃদয়ে নিরুদ্ধ করিয়া ভ্রুযুগলের মধ্যে নিজের প্রাণ স্থাপন করত, যোগাভ্যাসে প্রবৃত্ত হইয়া একাক্ষর ব্রহ্ম নাম ওম উচ্চারণপূর্বক তাহার অর্থরূপ আমাকে স্মরণ করিতে করিতে যিনি দেহত্যাগ করেন তিনি মোক্ষ প্রাপ্ত হন। যিনি একাগ্র মনে আমাকে যাবজ্জীবন নিরন্তর স্মরণ করেন সেই সদা স্মরণশীল যোগীর আমি সহজলভ্য। মুক্ত মহাত্মারা আমাকে লাভ করিয়া আর দুঃখালয় নশ্বর সংসারে পুনর্জন্ম প্রাপ্ত হন না। আব্রহ্মভুবনং লোকা পুনরাবর্তিনোর্জুন মামুপেত্তো তু কৌন্তেয়ো পুনর্জন্ম ন বিদ্যতে। সহস্রযুগোমপর্যন্তো মহর্যৎ ব্রহ্মণো বিদুঃ রাত্রিং যুগসহস্রান্तं দেহোরাত্রো বিদো जना। अव्यक्ताद्व्यक्तयोः सर्वा प्रभवन्तो हरागमे रात्रागमे प्रलीयन्ते तत्रैवाव्यक्तसङ्गके। भूतग्राम एवास एवायं भूत्वा प्रलीयते रात्रागो मेहवशः पार्थो प्रभवत्तो हरागमे। परस्तस्मात्तु भावन्नो व्यापव्यक्तात् सनातन यः स सर्वेषु भूतेषु नश्यस्तु न विनश्यति। হে অর্জুন, পৃথিবী হইতে ব্রহ্মলোক পর্যন্ত সপ্তলোকী পুনরাবর্তনশীল, কিন্তু হে কৌন্তেয়, আমাকে লাভ করিলে আর পুনর্জন্ম হয় না। সহস্র যুগব্যাপী ব্রহ্মার দিন এবং সহস্র যুগব্যাপী তাহার যে রাত্রি যোগীগণ অবগত হন তাহারা দিবারাত্রের তত্ত্ববেত্তা। ব্রহ্মার দিবাগমে সমস্ত আকৃতি বিশিষ্ট বস্তু অব্যক্ত হইতে অভিব্যক্ত হয় এবং তাঁর রাত্রি সমাগমে সেই অব্যক্ততেই তারা প্রলীন হয়। হে পার্থ, সেই ভূতসমূহ পুনঃ পুনঃ উৎপন্ন হইয়া ব্রহ্মার রাত্রি সমাগমে লয় হয় এবং তাহার দিবাগমে স্বীয় কর্মের অধীন হইয়া পুনরায় জন্মগ্রহণ করে। ভূতগ্রামের বীজভূত অবিদ্যারূপ অব্যক্ত হইতে সম্পূর্ণ বিলক্ষণ ব্যক্তিরিক্ত এবং ইন্দ্রিয়ের অগোচর স্বতন্ত্র যে অক্ষর ব্রহ্ম নামক পরম ব্রহ্ম, তিনি ব্রহ্মা হইতে স্থাবর জঙ্গমাদি সকল ভূত বিনষ্ট হইলেও বিনষ্ট হন না। अव्यक्तोऽक्षरो इत्युक्तमाहो परां गतिं जं प्राप्य न निवर्तन्ते तद्धामो परमं मम। पुरुषस्य परः पार्थो भक्तालभ्यस्तनन्नया यस्यास्तस्थानि भूतानि येनो सर्वमिदं ततं। यत्र काले त्वनावृत्तिमावृत्तिं चैव योगिनः प्रयाता यान्ति तं कालं वक्ष्यामि भरतर्षभ। अग्निर्ज्योतिरः शुक्लो षण्मासा उत्तरायणं तत्रो प्रयाता गच्छन्ति ब्रह्मो विदो जनाः। धूमो रात्रिस्तथा कृष्णो षण्मासा दक्षिणायनं तत्र चान्द्रोमसं ज्योतिर्योगी प्राप्यो निवर्तते। ইন্দ্রিয়াতীত অক্ষর ব্রহ্ম বলিয়া যিনি শাস্ত্রে কথিত হইয়াছেন তিনি জীবের শেষ গতি। সেই অক্ষর বিষয়ক জ্ঞান লাভ হইলে কেহ আর সংসারে প্রত্যাবৃত্ত হয় না, তাহাই আমার বিষ্ণুর পরম পদ। হে পার্থ, সকল জীবজগৎ পরমেশ্বরের মধ্যেই অবস্থিত। ঘটাদি যেমন আকাশ দ্বারা অন্তরে বাহিরে ব্যাপ্ত, সেইরূপ সমগ্র জগৎ ঈশ্বর কর্তৃক পরিব্যাপ্ত। অনন্যা ভক্তি দ্বারা সেই পরম পুরুষকে লাভ করা যায়। হে ভরতশ্রেষ্ঠ, যে কালে মৃত্যু হইলে উপাসকগণ ও কর্মীগণ যথাক্রমে মোক্ষ ও পুনর্জন্ম লাভ করেন, সেই কালের কথা তোমাকে বলিব। দেবযান মার্গে সগুণ ব্রহ্মের উপাসক অগ্নি জ্যোতি দিবা শুক্লপক্ষ উত্তরায়ণের 6 মাস অতিক্রম পূর্বক ব্রহ্মলোকে গমন করেন, কিন্তু সদ্যমুক্তি ভাগ যোগীগণ জীবৎকালেই ব্রহ্মময় হন। তাহাদের প্রাণ ব্রহ্মলীন হয়, উৎক্রান্ত হইয়া কোনো লোকে যায় না। পিতৃযান মার্গে কর্মী ধূম রাত্রি কৃষ্ণপক্ষ এবং দক্ষিণায়নের 6 মাস অতিক্রম করিয়া চন্দ্রলোকে গমনপূর্বক সহস্রকর্মের ফলস্বরূপ সুখভোগান্তে মর্তলোকে প্রত্যাবৃত্ত হন। শুক্লকৃষ্ণে গতিজ্ঝেতে জগতঃ শাশ্বতো মতে एकया जातनावृत्ति मन्नया वर्तते पुनः। नैते श्रुति पार्थयानन् योगिमुज्झति कश्चन तस्मात् सर्वेषु कालेषु योगयुक्तो भवार्जुन। वेदेषु यज्ञेषु तपस्सु चैव दानेषु तत्पुण्यफलं प्रतिष्ठम् अत्येति तत्सर्वमिदं विदित्वा योगी परं स्थानमुपैति चाद्यम्। দেবযান ও পিতৃযান জগতের এই মার্গোদ্বয় সনাতন বলিয়া কথিত হয়। দেবযানে গতি হইলে মুক্তি লাভ হয় এবং পিতৃযানে গমন করিলে পুনরায় দেহ ধারণ করিতে হয়। হে পার্থ, উত্তর মার্গে ক্রমমুক্তি এবং দক্ষিণ মার্গে সংসারে প্রত্যাবর্তন হয়। এই জ্ঞান থাকিলে কোনো ধ্যানযোগী উপাসক মোহগ্রস্ত হন না, অর্থাৎ তিনি দক্ষিণ মার্গ প্রাপক উপাসনা বর্জিত কর্ম কর্তব্য বলিয়া গ্রহণ করেন না।
অতএব হে অর্জুন, তুমি সর্বদা ব্রহ্মধ্যানে সমাধিত হও। বেদপাঠ, যজ্ঞানুষ্ঠান, তপশ্চর্যা ও দানকর্মের যে পুণ্যফল কীর্তিত হইয়াছে, এই অধ্যায়োক্ত সপ্ত প্রশ্নের উত্তরে বর্ণিত তত্ত্ব অসাধারণ ও আচরণপূর্বক ধ্যাননিষ্ঠ যোগীগণ সেই ফলরাশি অতিক্রম করিয়া পরমকারণ ব্রহ্মপদ প্রাপ্ত হন। ইতি শ্রীভগবতে শ্রীমদ্ভগবদ্গীতাসুপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্जुনসংবাদে অক্ষরব্রহ্মযোগ নাম অষ্টমোধ্যায়। हे कृष्ण करुणा सिन्धुर् दीनबन्धुर्जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोऽस्तु ते।